বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন দেশের শিল্পী আর কলাকৌশলীরা। তাদের মধ্যে অন্যতম হলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। নিয়মিত ফেসবুক পোস্টে তিনি নিজের মতামত প্রকাশ করেছেন। এবার তিনি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তাছাড়াও তিনি শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে যে ভাঙচুর আর অগ্নিকাণ্ড হচ্ছে সেসব বিষয় নিয়েও কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ধানমন্ডি ৩২ নম্বরের অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি পরিদর্শনের আহ্বান জানিয়েছে এই নির্মাতা। ফারুকী বলেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ি পুনর্বাসনের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এই বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘরটি আবার চালু করে দেওয়া। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডাক্তার ইউনূসের উচিত হবে নিজের বাড়িটি ভিজিট করা। তিনি এবারে ভিজিট করলে একটা সিগনিফিকেশন তৈরি হবে এবং একটি বার্তা দেবে। তিনি আরো বলেন, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে মন্দির মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, তেমনি বোরকা আর জিন্সও থাকবে। সবকিছুই থাকবে এই বহুজনের সমাজে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।